রোজা মানেই শুধু না খেয়ে থাকা না, নিজেকে বদলানোর আরো একটি সুযোগ। বাতাসে বয়ে আসে শান্তির অ্যারোমা, ঘরে ঘরে অন্যরকম শান্তি, অন্যরকম ভালো লাগা। ইফতারের টেবিলে আইটেম বেশি না থাকুক, পরিবারের সবাই একসাথে থাকুক, এটাই তো সব থেকে বড় নিয়ামত। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? দুপুরে রান্নাবান্না থেকে ভিডিওটা শুরু করলাম। ওই দিন এই মাংস রান্নার একটা ফটো আপলোড দিয়ে ক্যাপশন দিয়েছিলাম কিসের মাংস, কেউ সঠিকটা বলতে পারেনি। এটা ছিল কবুতরের মাংস। দেন অন্য চুলায় টাটকা টাটকা ট্যাংরা মাছগুলো টমেটো দিয়ে চটচটি বসিয়ে দিলাম। রমজান মাসের দিনগুলো সত্যি আলাদা এক অনুভূতি। সকালটা শুরু হয় সেহরির শান্ত ডাকে, আর সারাদিন থাকে এক ধরনের প্রশান্তি। ক্ষুধা আর পানির পিপাসা আমাদেরকে তৃষ্ণা দেয় না, বরং শেখায় ধৈর্য, কৃতজ্ঞতার সংযম। এইদিকে আমার ট্যাংরা মাছ রান্না কমপ্লিট। ধনিয়া পাতা দিয়ে ফিনিশিং দিয়ে দিলাম। মিষ্টি কুমড়া শাক ভাজি করবো। ডাটা আর আলু 3-4 মিনিট সিদ্ধ করে শাক দিয়ে দিলাম। ওভার কুকে শাকের কালার আর স্বাদ দুটোই নষ্ট হয়ে যাবে, তাই পরিমাণ মতো সিদ্ধ করে নিলাম। দেন রসুন দিয়ে শাকটা ভেজে, তার আগে আমি শুকনো মরিচটা ভেজে নিব। আমার কাছে মনে হয় শুকনো মরিচটাই শাকের প্রাণ। শাক ভাজির সাথে যারা শুকনো মরিচ ভাজা খান না, তারা পৃথিবীর অন্যতম একটা স্বাদ থেকে বঞ্চিত থাকেন। রসুন আর পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে আসলে সিদ্ধ করা শাকগুলো দিয়ে দিলাম। দেন আগে থেকে ভিজে রাখা শুকনো মরিচগুলো গুঁড়ো করে উপর থেকে ছিটিয়ে দিলাম। এই শাক ভাজাটা দেখতে যতটা লোভনীয় না লাগছে, খেতে কিন্তু ততটাই দারুণ। আগে দুপুরে রান্নাটা শেষ করে ইফতারটা রেডি করা শুরু করলাম। রমজান মাসটা আসতে না আসতে শেষ হয়ে যাচ্ছে। আজকে 12তম রমজান। রহমতের 10টা রমজানও শেষ হয়ে গেল। মাগফিরাতের রমজান গুলো শেষের দিকে চলে আসলো। আমার পেঁয়াজগুলো প্রথম দিকে ঠিকঠাক থাকলেও শেষের দিকে ভেঙে ছুড়ে একাকার। এটার একটাই কারণ ছিল, তেল ঠিকঠাক গরম হওয়ার আগেই পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। তারপর বুট বুনা করার জন্য তেলের উপর সব রকমের মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। রমজান মাসে আলাদা একটা ব্যস্ততা। এই ব্যস্ততা প্রশান্তির আর ভালো লাগার। এই ব্যস্ততাতে কারো ক্লান্তি আসে না। ইফতারের টাইমে সবাই হাতে হাতে কাজগুলো করে ফেলে। আগের দিনের মানুষগুলো ইফতারে খুব সাদামাটা খেতেন। খেজুর দিয়ে রোজা ভাঙার পর শরবতের বদলে 1 গ্লাস সাদা পানি খেতেন। কিন্তু আমাদের জেনারেশনের শরবত, ফেজু, জিলাপি, নানান রকমের চপ দিয়ে টেবিল না বললে মনে হয় মনই ভরে না। তবে শক্তি আর এনার্জি খাবারের পরিমাণে না, খাবারের গুণে। আগের দিনের মানুষ সাধারণ খাবার খেতেন, শরীর ছিল সুস্থ, মন ছিল তৃপ্ত। আর আমরা খাই বেশি, চলাফেরা কম, ঘুম কম, চিন্তা বেশি। ইফতার শুধু পেট বাড়ানোর জন্য না, এটা আত্মাকে সংযম শেখানোর জন্য। রমজান আমাদেরকে শেখায় কমে তৃপ্ত থাকতে, কৃতজ্ঞ থাকতে, হক আদায় করতে। হয়তো আমাদের টেবিল ভরা থাকে, কিন্তু জীবন ফাঁকা হয়ে যাচ্ছে অস্থিরতায়। সত্যি বলতে শক্তি আসে সাদামাটা জীবন থেকে, নিয়ন্ত্রণ থেকে, আর আল্লাহর উপর ভরসা রাখলে। তাই আমাদের উচিত সাদামাটা চলা, একটু কম খাওয়া, ধীরে খাওয়া। এতে করে মন ও শরীর শান্ত থাকে। রমজান মাসে দিন শেষে সবার অপেক্ষাটা হয় আজানের জন্য। আলহামদুলিল্লাহ। ইফতারের পর সবার নামাজ শেষ করে 1 কাপ চা ছাড়া মনে হয় শরীরটা অচল অচল লাগে। ইফতারের পর 1 কাপ চা খাওয়ার যে ব্যাপারটা, যারা এই নেশায় আসক্ত শুধু তারাই বুঝবে। আমার সাথে চাটা শেষ করে আমি চলে গেলাম আড়ঙ্গে। কিছু প্রয়োজনীয় জিনিস কেনার ছিল, যাই দেখে এত গ্যাদারিং, দাঁড়ানোর অবস্থা নেই। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।